6 বছর বয়সে মা নাই, কেমন করে দুনিয়ায় আসার আগে বাবা নাই, মাও নাই, বাবাও নাই, এতিম। আল্লাহর নবী এতিম অবস্থা হয়ে গেল। মায়ার নবী যখন 8 বছর বয়সে দাদার কাছে থাকতো, 8 বছর বয়সে দাদাও হারায়া বের। এর যুবক সন্তান, এটা বলার মূল উদ্দেশ্যটা কি? এমন মায়ার নবী কতই না কষ্ট করলেন। দাদার পর চাচা আবু তালেবের কাছে জীবনটা কাটালেন। নবুয়ত প্রাপ্তির কিছুদিন পর মায়ার নবী চাচাও দুনিয়া থেকে চলে গেলেন। মা নাই, বাবা নাই, দাদা নাই, চাচা নাই, আত্মীয় স্বজন কেমন যেন সবাই হারা হয়ে গেল। ওই বেঈমানের দলেরা চাচা থাকার সময় একটা টোকাও আমার নবীর উপর দিতে পারে না। চাচা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর পর নবীর উপর কেমন যেন বেঈমানরা চড়াও হয়ে লাগল। আল্লাহর নবী এমন একটা হালাত হয়ে যায়, মায়ার নবী কেমন যেন বেকার হয়ে গেল। আল্লাহর নবী কিছুদিন পর যে আদরের প্রিয়, সবচেয়ে প্রিয় সাহাবী ছিল, সবচেয়ে প্রিয় স্ত্রী ছিল হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কয়েকদিনের মধ্যে তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। চাচাও নাই, আদরের স্ত্রীটাও নাই, যেটাকে বলা হয় আমুল হুজন, তার চিন্তার বছর। মায়ার নবীর চাচাও নাই, আদরের স্ত্রীও নাই। আল্লাহ নবী তায়েফের জমিনে চলে যায় কালেমার দাওয়াত দেওয়ার জন্য। ওই বেঈমানের দলে এরা ডাক দিয়া বলে, এরে আমাদের সন্তানের দল, তাকাইয়া দেখো, মক্কার জমিনে কুরাইশ বংশের থেকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল আসছে, নাউজুবিল্লাহ, তাকে পাথর ঢিল মার। মায়ার নবী গেলেন, মা বাবা আত্মীয় স্বজন কেউ নাই, চাচাও হারা, নাদরের স্ত্রীটাকেও হারায় ফেললেন। নবী ব্যথায় ব্যথিত হইয়া কালেমার দাওয়াত দেওয়ার জন্য তায়েফের জমিনে চলে গেলেন। কারণ মক্কার জমির বেঈমানদের নির্যাতন সহ্য করতে পারেন নাই। আল্লাহর নবী তায়েফবাসীর কাছে যাওয়ার পর ওই তায়েফবাসীরা নবীর উপর এত আঘাত করে, জানো আমার আল্লাহ সহ্য করতে পারেন না। আল্লাহ তাআলা তাড়াতাড়ি ফেরেশতা পাঠায়, এর ফেরেশতারা যা যা আমার নবীর কাছে যা, যদি আমার নবী বলে এই তায়েফবাসীটাকে উল্টা দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য, আমি ধ্বংস করে দিব। আল্লাহর ফেরেশতারা এসে নবীর কাছে হাজির হয়ে বলে, পয়গম্বর, আমার আল্লাহ বলছেন যদি আপনি বলেন এই তায়েফবাসীটাকে আল্লাহ ধ্বংস করে দিবে। বলে কেন? বলে আপনার উপর নির্যাতন আমার আল্লাহ সহ্য করতে পারেন নাই। কারণ আমার নবী হলেন হাবিবুল্লাহ, কথা বলেন ঠিক নেই? মায়ার নবী হলেন আমার আল্লাহর বন্ধু, কথা বলেন? ইব্রাহিম হলো খলিলুল্লাহ, খলিলুল্লাহ অর্থ বন্ধু, হাবিবুল্লাহ অর্থ বন্ধু, কথা বলেন? কিন্তু বন্ধু বন্ধু বড় ব্যবধান আছে না নাই? খলিলুল্লাহ এমন বন্ধু জানো, যেই বন্ধু আমার রবকে খুশি করার জন্য নমরুদের আগুনে ঝাঁপ দেয়, কথা কয়। খলিলুল্লাহ এমন বন্ধু, যেই বন্ধু আমার রবকে খুশি করার জন্য নমরুদের আগুনের মধ্যে ঝাঁপ দেয়। আর হাবিবুল্লাহ এমন বন্ধু, যেই বন্ধুকে আমার রব খুশি করার জন্য স্বয়ং আরশে আজিমে নিয়ে যায়। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার আল্লাহ এমন একজন নবী পাঠাইছে জানো, যেই নবীকে খুশি করার জন্য আরশে আজিমে নিয়ে যায়। ও যুবক সন্তান, সেই নবীর উপর নির্যাতন আমার আল্লাহ সহ্য করতে পারেন নাই। আল্লাহ সাথে সাথে ফেরেশতা পাঠায়া দেয়, আরে ফেরেশতাদের দল যা যা, আমার হাবিব যদি বলে এই তায়েফবাসীটাকে আমি ধ্বংস করে দেব, উল্টায়া দেব। আল্লাহর নবীর কাছে এসে যখন ফেরেশতারা বলল এবার
এবার নবী ডাক দিয়া বলে কেন? বলে আপনার উপর নির্যাতন আল্লাহ সহ্য করতে পারেন নাই। বলে না না, এই তায়েফবাসীরা আমাকে ছিঁড়ে নাই, যার কারণে আমার উপরে তো আঘাত, তারা তো আঘাত করেছে। আল্লাহর নবী তারপরেও, ও কলিজার টুকরা যুবক সন্তান, আমার মায়ার নবী ওই হালতের মধ্যেও তায়েফবাসীদেরকে বদদুয়া দেয় নাই, ধ্বংস করে দেয় নাই। ও যুবক সন্তান, আজকে কেমন করে আমার নবীকে কষ্ট দাও, আমার মায়ার নবীকে কষ্ট দাও। আমার মায়ার নবী ইসলামের 17 লগ্নে মুসলমানের সংখ্যা ছিল কম না বেশি? আমার কথা বুঝেন না আপনারা? এদিকে তাকায় কথা বুঝেন না? ইসলামের 17 লগ্নে মুসলমানের সংখ্যা কম ছিল না বেশি ছিল? যার কারণে নবী আমার গোপনে গোপনে দাওয়াত দিতেন, এবং হিকমত খাটায় দাওয়াত দিতেন, ঠিক না? মায়ার নবী, আমি মূলত ওই যে সূরা দোহার শানে নজুল বলছি, মনে আছে নি? আমার মায়ার নবী সরকারে দো আলম নবী আমার ওই সময় ইসলামের 17 লগ্নে গোপনে গোপনে কালেমার দাওয়াত দিতেন। এর যুবক সন্তান, আমার নবীকে কত বেঈমানরা নবীর চেহারা দেখিয়া মুসলমান হয়ে যায়, কথা বলে। কিন্তু যুবক সন্তান, তুমি আর আমি আমার নবীকে চিনতে পারলাম না। আমার নবীকে পাথর পর্যন্ত চিনে, কথা বলেন। হ্যাঁ, জানো রে যুবক সন্তান, আমার মায়ার নবী আবু বকরকে ডাক দিয়ে, রে আবু বকর, আমি কোনো একদিন হলো, আমার আল্লাহ আদেশ করবেন, কোনো একদিন হলো মক্কা ছেড়ে মদিনায় হিজরত করব, তবে তুমি আমার হিজরতের সাথে হয়ে যাইও। হাদিসের মধ্যে আসছে, কেউ কেউ বলে এটার মধ্যে মতনৈক্য পাওয়া যায়, কেউ বলে এই কথা বলার 2 মাস পরে, কেউ বলে 6 মাস পরে, কেউ বলে 2 বছর 2 মাস পরে। আমার মায়ার নবী মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবেন। রাত্র গভীর বেলা মায়ার নবী গিয়া আবু বকরের দরওয়াজার সামনে সালাম দিলেন। সালাম দিতে দেরি হয়, আবু বকর দরওয়াজাটা খুলতে দেরি করেন না, সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দেয়া বলে, রে আবু বকর, তুমি কি রাত্রে ঘুমাও না? মায়ার নবীর এই কথা শোনার পর আবু বকর ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনি যেদিন থেকে বলছেন ওই দিন থেকে রাত্রে কোনোদিন জমিনের সাথে মিটটা লাগাই না, সুবহানাল্লাহ। ও পয়গম্বর, আমার ছোট সন্তান কন্যা আসমা পর্যন্ত ঘুমায় না। ও পয়গম্বর, আপনার প্রতি এত ভালোবাসা, এত মহব্বত, অর্থাৎ আপনি যদি কষ্ট পান এখানে এসে দাঁড়ায়, আমি আবু বকর জ্বলে যাব। নবী এবার আবু বকরকে নিয়ে রওয়ানা, আবু বকরকে নিয়ে রওয়ানা হয়ে গেলেন। নবী হাঁটতে হাঁটতে কেমন যেন সফর করতে করতে শরীরটা ক্লান্ত ক্লান্ত ভাব হয়ে গেছে। এর যুবক সন্তান, আমি বোঝানোর জন্য বলছি, আমার নবীর এমন একটা হালত, সাহাবায়ে কেরামরা কখনো নবীর কষ্ট এটা সহ্য করতে পারেন নাই, অথচ নবীর চেয়ে অনেক বড় কিন্তু আবু বকর, কথা বলেন ঠিক নি? আল্লাহ নবীর প্রিয় সাহাবী আবু বকর ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনার কষ্ট হবে এটা আমি আবু বকর সহ্য করতে পারবো না। ও নবী আমার, আপনি যদি অনুমতি দেন, আমি চাই আপনাকে আমি কাঁধে নিয়ে চলব। আবু বকর মায়ার নবীকে কাঁধে নিয়ে হাঁটে। কিতাবের মধ্যে আসছে রে বাবা, আবু বকর বলে, আমি যখন মায়ার নবীকে কাঁধে নিলাম, আমার পায়ের নিচে যত পাথর পড়ে, পাথরগুলো তুলার মতো নরম হয়ে যায়, সুবহানাল্লাহ। আমাদের সাথে সম্পর্ক নাই, এলাকাবাসীর সাথে আমরা ভালো সম্পর্ক করতে পারবো। কেন জানো? তুমি আমাদের লাতুজার বিরুদ্ধে কথা বলার কারণ। মায়ার নবীর প্রিয় সাহাবী আবু বকর ডাক দিয়া বলো, মা, আল্লাহর জাত সিফাতের কসম করে বলে, যেই রবের হাতে আমার জান আর প্রাণ, সেই রবের কসম করে বলি, ওই এলাকাবাসী কেন, তুমি মাকেও যদি ছাড়তে হয় আমি ছেড়ে দিব, তারপর আমার নবীকে কখনো ছাড়া যাবে না। কেমন আবু বকর জানো? ও কলিজার টুকরা যুবক সন্তান, তাকায়া দেখো আমার মায়ার নবীর কেমন মোহাব্বত। ওই আবু বকর মাকে ডাক দিয়া বলে, মা, তোমাকেও ছেড়ে দেব, তারপর নবীকে ছাড়তে পারবো।
মা বুঝতে পারছে আবু বকর মুহাম্মদের এমন ট্যাবলেট গ্রহণ করছে সেটা বের করা সম্ভব না, ঠিক না? কারণ সাহাবায়ে কেরাম জীবন দিবে তারপর নবীর ভালোবাসা এবং ঈমান ছাড়তে রাজি না, ঠিক নি? আজকে কলিজার টুকরা যুবক সন্তান কেমন ভাবে নবীর ভালোবাসা মুহাব্বত নাই, আছে শুধু বেঈমানদের ভালোবাসা। কথা বলেন এর যুবক সন্তান, ওই বেঈমানের দলেরা তোমার জন্য কিছুই করে না। যেই নেইমার মেসির ভালোবাসা নিয়ে জীবনটা পরিচালনা করলা, ওই বেঈমানরা তোমার জন্য কিছুই করে না। তারা জাহান্নামে, তোমারও জাহান্নামে নিয়ে যাবে। নবীজি হাদিসের মধ্যে বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহব্বত হাসরও কিন্তু তার সাথেই হবে। এরে কলিজার টুকরা যুবক সন্তান, আজকে কেমন করে সেই নবীর কাদাও একটা বড় কি তোমার মনে ভয় হয় না? আবু বকর দাঁড়াইতেও পারে না, হাঁটতেও পারে না, বসেও শান্তি নাই। দেখবেন বাবা মাঝে মাঝে এমন হয়, এমন অসুস্থ যার কারণে দাঁড়ায়ও শান্তি নাই, বসেও শান্তি নাই, শুইয়াও শান্তি নাই। হয় কি হয় না? আবু বকরকে আঘাত করার কারণে আবু বকর দাঁড়াইতেও পারে না, বসতেও পারে না, শুয়েও শান্তি পায় না। মা সন্তানের দিকে তাকাইয়া নিজের মনটা ছোট হয়ে যায়। হায় রে সন্তান, তোর উপরে তো আঘাত, তারপরে তুই মুহাম্মদকে ছাড়তে পারলি। তবে মুহাম্মদ জানি আবু বকর তুই মুহাম্মদকে কখনো ছাড়বি না। তবে আমার তোমার কাছে একটা আবদার, শরীরটা খুব তোমার ক্লান্ত হয়ে গেছে, একটু খাবার খাও, তার উপর তুমি তোমার নবীর খবর জানবা। আবু বকর ডাক দিয়া বলে, এরে মা, আমি আল্লাহর জাত ও সিফাতের কসম করে বলি, আমি আবু বকরের মুখে এক লোকমা খাবার ওই সময় পর্যন্ত যাবে না যতক্ষণ না পর্যন্ত আমি আমার নবীকে না দেখবো। সুবহানাল্লাহ। মায়ের মনটা বড় নরম। মা সন্তানকে কেমন যেন হাতটা কাঁধে নিয়ে আস্তে আস্তে করে নবীর দরবারে হাজির হয়ে গেল। আবু বকর দাঁড়াইয়া অসুস্থ হালাত মায়ার নবীকে সালাম করলেন। সালাম দিতে দেরি, মায়ার নবী দরওয়াজা খুলতে দেরি করলেন না। তাকাইয়া দেখে কেমন যেন আবু বকর অসুস্থ হয়ে, কেমন শরীরটা নষ্ট হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দেয়, রে আবু বকর, তুমি এখানে কেন, এখানে কেন, তোমার এমন হালত? আবু বকর ডাক দিয়া বলে, পয়গম্বর, আমার কি হালত সেটা আপনার জানার দরকার নাই, তবে নবী বলেন আপনি নবীর কি হালত। সুবহানাল্লাহ। মায়া নবী চোখের পানি ছেড়ে দিয়া বলে, এরে আবু বকর, ও আবু বকর, তোমার এমন নির্ঘাত ভালোবাসা আমি নবীও সহ্য করতে পারি নাই। তোমার উপর এত আঘাত আমি নবী সহ্য করতে পারি নাই। এরে আবু বকর, তবে শুনে রাখো, আমি নবীর হাতে তোমাকে দেওয়ার মতো কিছু নাই। তবে আমি তোমাকে বলে রাখি, তুমি দুনিয়া থেকে বিদায় নেবার পর আমার রব স্বয়ং নিজে কুদরতি হাতে তোমার প্রতিদান দিবে। সুবহানাল্লাহ। কে সে আবু বকর? সে আবু বকরের কথা সূরাতুল লাইলের মধ্যে আর সূরাতুদ দুহার মধ্যে স্বয়ং নবীর ব্যাপারে আলোচনা আছে। আমরা বললাম বাবা এই সূরাটা কত নাম্বার সূরা সেটাও জানলাম। কথা বলেন, 93 নাম্বার সূরা। এই সূরাটা মক্কায় নাযিল হয়েছে হিজরতের আগে, জন্য সূরাতুদ দুহা মাক্কিয়া। এই সূরার মধ্যে 11টা আয়াত এবং রুকু হলো একটা। এই সূরার আমল আমরা জানলাম, শব্দ জানলাম, অক্ষর জানলাম। এই সূরাটা কোথায় নাযিল হলো সেটাও জানলাম। এই সূরার সাথে আগের সূরার সাথে সম্পর্কটা কি সেটাও জানলাম। তবে এখন জানার দরকার আছে এই সূরার মধ্যে আল্লাহ কি বলতে চায়, ঠিক না? জানার দরকার আছে না? আমার রব এই সূরার মধ্যে কি বলতে চায়? ও কলিজার টুকরা যুবক সন্তান, আমার আল্লাহ তাআলা এখানে দুইটা শপথ করলেন। কয়টা শপথ কেন করি রে বাবা জানো? বলে জিনিসটার মূল্য বোঝানোর জন্য, ঠিক না? কিন্তু আল্লাহর কথার মূল্য কি কম? নাউজুবিল্লাহ। হ্যাঁ, আমার আল্লাহ যেমন দামি তার কথাটাও তেমন দামি, ঠিক নি? এজন্য যুবক সন্তান তাকায় দেখো, এই টেবিলটা হলো জড় বস্তু, তার কোনো জীবন নাই, ঠিক নেই।
এজন্য সে আমার কাছে একটা টাকারও দাম নাই। আমরা মাঝে মাঝে এটার উপর বসি, ঠিক না? কিন্তু যদি এই জড় বস্তুটার উপর আমার রবের কোরআনটা রাখা হয়, দাম বাড়ে না কমে? আমার মতো সলিমুদ্দিও যদি এই টেবিলের মধ্যে কোরআনের সাথে বসে লাথি দিয়া ফালাইয়া দিবে, ঠিক না? যে কেউ যদি কোরআনের সাথে এই টেবিলের সাথে বসে তার নিজের শরীরটাকে হরমোন ভাবে সমমনা করে, তাহলে তাকে সবাই অপমান করবে, ঠিক না বেটি? এর যুবক সন্তান, যদি একটা জড় বস্তুর দাম আমার আল্লাহ বের করে বাড়িয়ে দেয়, আমরা তো বনি আদম, আমাদের দাম কম না বেশি? ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ সম্মানী জাতি করে বানাইছে বনি আদম, অথচ সম্মানের জাতি নিকৃষ্ট জাতি হয়ে যায়, ঠিক না? ওয়ালা উলাইকা কাল আনআম বাল হুম আদাল, চতুষ্প জন্তুর চেয়ে খারাপ হয়ে যায়, আছে না না? হ্যাঁ, কেমনে খারাপ? বলে নির্বাচনের আগের রাত, ঠিক নি? এটা বল, এই দেখেন আমি কি রাজনীতির কথা কইছি? বুঝানোর জন্য বলছি, ঠিক নি? এটা বললো হুজুর ভালো না, বুঝেন নাই কথা? আপনাদের নিজের বিবেকটা দিয়ে প্রশ্ন করেন, একটা গাবি আপনাদের এলাকায় 70-80 হাজার টাকা বিক্রি হয়, ঠিক নি? কথা কয় হায় হায়, বুঝেন নাই কথা? একটা গাবি 70-80 হাজার টাকা বিক্রি হয়, সব বাদ দেন, একটা দেশি মুরগা আমরা ক্রয় করি 1000-1200 টাকা দিয়ে ঢাকা শহরে। কিন্তু যুব কপাল পরার দল কেমন করে 500 টাকার কাছে রাত্রে বিক্রি হয়, আর তোমার থেকে তো হে কইলা নিব, তুমি এর কাছে বিক্রি হইছো, পরে কিছু চাইতে যাইবা তো দিব ভালো করে, তোর তো কিনা নিছি আমি, কথা গায় না। আরে কপাল ভরা 500 টাকার কাছে কেমনে বিক্রি হয়? মানুষ যদি হতে হয় তাহলে বিক্রি হওয়ার যাবে। আমি তো দামি মানুষ, আমাকে কেন কিনবে? কথা কয় না? আমরা দামি না? নিজের দাম নিজে কেমন করে গাভীর চেয়ে কমায় দিলেন, এটা মোরগের চেয়েও কমায় দিলেন, কেন? আমি তো দামি, আল্লাহ কোরআনের মধ্যে নিজে কয়, কথা বলে, ঠিক না? সেই কারা কারা দামি একটু হাত তোলেন, আল্লাহরে দেখা। দেখেন তো, হাত তোলেন, সবাই হাত তোলেন। না রে দেখবি, সবাই হাত তুলছে, মাইকোলারা হাত তুলছে, বেটা আছে হাত তুলছে, দেখছেন? হাত তোলেন, সবাই হাত তোলেন, হাত তুলছে। এ দেখেন তো কে হাত তোলে না? যারা যারা ফজর নামাজ পড়বেন না, হাত নামান। এবার দেখা গেছে রে, দেখেন না অবস্থাটা, কে হাতটা নামাইছে? ওই যুবকরা হাত তোলে না, হাত তোলে না কেন? ফজর নামাজ পড়বে না? আল্লাহ কবুল করে, বুঝেন তো কথা? আমি আমার কাম করিয়া নিছি, আসরের ময়দান আল্লাহ যদি যাওয়ার পর এই বক্তা সাহেব তো সোতা নামাজ পড় নাকি তুই মিলাগা, বাবা নিজের হিসাবে তুই মিলাইতে পারি না, আমরা এটা মিলাইবো কি? কথা কয় না, ওয়াদা করে নিছি। আবার কিছু সুশীল সমাজদারি আছে, কি কয় জানেন? হ্যাঁ হুজুর ওয়াদা করাইছেন, যদি নামাজ না পড়তে পারি ওয়াদা ভঙ্গ হইব, কথা কয় না? এর কেমন অবস্থা জানেন? বুঝেন নাই কথা? আল্লাহ নিজে ওয়াদা করাই দিয়েছেন নামাজের কথা, কারণ আমি বলছি এটা দোষ। হে যে নামাজ পড়ে না, গুনাহ হয়, কবিরা গুনাহ, এটার খবর নাই, ওয়াদা ভঙ্গের গুনাহ চিন্তা করে, চিন্তা করা যায়? কেমন সাধারণ জ্ঞান এর মধ্যে আছে, চিন্তা করা। হ্যাঁ, কথা কয় না? আসেনি এমন? এটা হলো কেমন জানেন? চোরাই চুরি করতে গেছে কোরবানির আগের রাত্রে, মনে আসেনি আপনার ঘটনা? হ্যাঁ, কোরবানির আগের রাতে চুরি করতে গেছে, বলে কেন? গরু আনছে কোরবানি দিবে, চুরি করে হঠাৎ করে ভোর রাইতে ইমাম সাহেবের সাথে সাক্ষাৎ, এই মিয়া কই থেকে করি আল্লাহ, বুঝেন নাই কথা? কেন চুরি করে আনছি রাতে? আই বুঝেন না কেন? আই চুরি করে আনছে, কেন? কোরবানি দেওয়ার জন্য। কি হইছে? কোরবানি দেওয়ার জন্য মানে চুরি কইরা? তেনা না হারাম কোরবানি চুরি করে দিবেন? হুজুর আপনি যে ওয়াজ করছেন প্রত্যেকটা ফসমের বিনিময়ে এক একটা করে সওয়াব বলে আল্লাহ দিব, এত সওয়াব কই রাখবো? আমি চিন্তা করছি আমি যদি কোরবানি না দেই তো এই সওয়াবের বঞ্চিত হয়ে যাব, চিন্তা করছি এজন্য কোরবানি চুরি করে হইলো দিতে হইব, আস্তাগফিরুল্লাহ হইলো কোরবানি দিত না। হুজুর কোরবানি দিলে সওয়াব হইব, আর কি চিন্তা করা যায়? কোরবানি দিলে এক সওয়াব, চুরি করলে গুনাহ, সওয়াবে গুনারে মাফ করে দিয়ে মাঝখানে আমি ভাবস্থ হয়ে যাব, নাউজুবিল্লাহ। চিন্তা করা যায়? হ্যাঁ, ওয়াদা খেলা হইছে, এই জন্য হুজুর গুনাহ হইব, ওয়াদা খেলা। নামাজ যে ছাড়ছে এটার গুনাহ হইতো না। হ্যাঁ, আল্লাহ বুঝার তৌফিক দেন, সকলে বলে আমিন। যুবক আমার আল্লাহ কোরআনের মধ্যে কি বুঝাতে চায়? সূরা দুহার মধ্যে আল্লাহ দুইটা শপথ করলেন। কয়টা শপথ কেন করে? বলে বান্দা কথার মূল্য বোঝানোর জন্য। আল্লাহ কি মূল্য কম নাকি?
আমার আল্লাহ যেমন দামি তার কথাটার মূল্যটাও তেমন দাম, কথা বলেন ঠিক? তবে বান্দা আল্লাহ কেন কসম খাইলেন মুফাসসিরে কেরাম বহু ব্যাখ্যা করলেন, তার মধ্যে ক্ষুদ্র একটা ব্যাখ্যা আমি আপনাদেরকে জানায় দেই। বলে বান্দার খাসিয়ত অভ্যাস আদত তবিয়ত হলো বান্দার কাছে কোনো জিনিসের কসম খাইলে সে মূল্যটা বেশি মনে করে। যেমন একটা উদাহরণ দিলে বুঝবেন, এটা তো বাজার, ঠিক নেই? ব্যবসায়িক আপনার কাছে পণ্য বিক্রি করে কি করে না? পণ্য বিক্রি করতে গিয়ে এখন বিক্রেতা বলে এটা 1 নাম্বার মাল, ক্রেতা বলে 2 নাম্বার। আপনি ক্রয় করতে যাবেন, আপনি বলেন এটা তো 2 নাম্বার মাল, হ্যাঁ না 1 নাম্বার। এবার যে টাকা রাখে না ক্যাশ বাক্স, এইটার দুইটা কসম খেলাম এটা 1 নাম্বার। বুঝেন নাই কথা? কেন? তার কাছে ক্যাশ বাক্সটার দাম বেশি, ঠিক নেই? এজন্য দেখবেন মাঝে মাঝে দোকানদার এসে সকালে এসে আগে ক্যাশ বাক্সটাতে সেলাম করে, আছে না নাই? অনেক আছে না এমন? কেন? বলে তার কাছে মূল্য বেশি, এজন্য সেলাম করে। হাই রে, এজন্য ক্যাশ বাক্স দুটো কসম খাইছে। তখন আমি বুঝে নিছি যাকে 1 নাম্বার মাল। যদিও আমগো দেশের কিছু ব্যবসায়ী কসম খাইও 2 নাম্বার বিক্রি করে, আছে না না? এই এলাকাত নাই, আরে নাই, থাকলো আল্লাহ ভালো বানায় দিন। আল্লাহ বুঝার তৌফিক দেন সকলে বলে। আমি রাগ করেন বাবা, মনে আছেনি চাঁদপুরের মানুষের ভালোবাসে, এজন্য বলার অধিকার আছে না না? অধিকার আদায় করে। যুবক সন্তান ভালো করে বুঝ, আল্লাহ 2টা কসম খাইলেন। 2টা কসম খাই আল্লাহ দুনিয়াদারের ফায়দা বুঝালেন, দিনদারের ফায়দা বুঝালেন। আল্লাহ বলেন অদ্দোহা, দিনের আলোর কসম আমার আল্লাহ করলেন, দুনিয়াদারের ফায়দা বুঝালেন, দিনদারের ফায়দা বুঝালেন। বলে হুজুর দুনিয়াদারের কেমন ফায়দা, দিনদারের কেমন ফায়দা? হে কলিজার টুকরা যুবক সন্তান, একটা উদাহরণ দিলে ভালো করে বোঝা যাবে। দুনিয়াদারের ফায়দা হলো, এরে বাবা যারা কৃষি কাজ করে এলাকার মধ্যে আছে না নাই? ওই বান্দা সকাল সকাল 1 ঘন্টায় সেই কাজটা করতে পারবে, দুপুর কিংবা বিকালে 3 ঘন্টায় সেই কাজ করতে পারে না। কেন? বলে শরীরটা আস্তে আস্তে করে অলসতা ভাব চলে আসে, ঠিক না? দুনিয়াদারের কাছে সকালের সময়টা খুব মূল্য জানো। আল্লাহর নবী বলেন দিনদারের জন্য কেমন মূল্য? বলে কোন আল্লাহর বান্দা বান্দি যদি সকালে ফজরের নামাজ আদায় করিয়া ওই স্থানের মধ্যে বসে থাকার পর সূর্য ওঠার পর 15-20 মিনিট পর পর্যন্ত অপেক্ষা করিয়া তারপর 2 করে 4 রাকাতের সাকাত নামাজ আদায় করে, আমার আল্লাহ তার আমল নামায় একটা একটা করে অর্থাৎ কবুল উমরা এবং বড় হজের সওয়াব দিবে। সুবহানাল্লাহ। কবুল উমরা এবং বড় হজের সওয়াব। হাজী সাহেব হজ করতে কবুল হইতে গ্যারান্টি আছে নি? বড় বড় হাজী সাহেব জীবনে কত দেখলাম, দাড়িটা লম্বা, গায়ে লম্বা জামা আছে, সুদের খাতায় আগে 1 নম্বরে আছে। হাজী সাহেব হজ করতে যায়, অপর আইল ঠেলার মধ্যে 1 নম্বরে আছে না নাই? মায়ার নবী বলেন কেউ যদি ফজর নামাজ আদায় করার পর তারপর ওই স্থানের মধ্যে বসে থাকিয়া সূর্য ওঠার পর 15-20 মিনিট পর পর্যন্ত অপেক্ষা করিয়া 2 করে 4 রাকাতের সাকাত নামাজ আদায় করে, আমার আল্লাহ তার আমল নামায় একটা কবুল উমরা এবং বড় হজের সওয়াব দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আল্লাইলি ইযা সাজা, নিজুম রাতের কসম, নিজুম রাতের কসম করি আল্লাহ দুনিয়াদারের ফায়দা বুঝালেন, দিনদারের ফায়দা বুঝালেন। বলে কেমন দুনিয়াদারের ফায়দা? আল্লাহর বান্দা ভালো করে বুঝে নাও, ভালো করে বুঝে নাও। দুনিয়াদাররা সারাটা দিন কাজ করে শরীরটা ক্লান্ত ক্লান্ত ভাব হয়, ঠিক নেই? যার কারণে রাত্র গভীর হলে আল্লাহর বান্দা ঘুমটা তত বেশি হয়। কথা বলে হ্যাঁ, রাত্র যত গভীর হবে দুনিয়াদারের ঘুমটা তত বেশি। এজন্য যুবক সন্তান আল্লাহ কোরআনের মধ্যে পবিত্র কোরআন 30 নম্বর পারায় সূরা নাবার মধ্যে আল্লাহ বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ নিদ্রাকে দিয়েছি তার ক্লান্তি দূর করার জন্য। দুনিয়াদাররা সারাটা দিন কাজ করার পর শরীরের মধ্যে ক্লান্ত ক্লান্ত ভাব চলে আসবে, আল্লাহর বান্দা সারাটা দিন কাজ করার পর ক্লান্ত ভাব চলে আসবে, আর রাত্র গভীর হবে, বান্দার ঘুমটা তত বেশি হইয়া তার ক্লান্তি দূর হয়ে যাবে। দুনিয়াদারের ফায়দা বুঝলাম, দিনদারের কেমন ফায়দা? আল্লাহ বলেন আল্লাইলি ইযা সাজা, নিজুম রাতের কসম, দুনিয়াদারের ফায়দা
ফায়দা বুঝলাম। দিনদারের কেমন ফায়দা যুবক সন্তান জানো? দুনিয়াদাররা সারাটা রাত্র ঘুমাইয়া বড় মজা পায়, আর যারা দিনদার হয় তারা রাত্র ঘুমায় না, তারা রাত্রটা যায় নামাজ বিছাইয়া আমার মাওলার সাথে তার সম্পর্কটা বাড়ায়া দেয়। কথা বলেন আছে না নাই? যারা আমার মাওলার খাঁটি আশিক তারা রাত্র ঘুমায় না, রাত্র যায় নামাজ বিছাইয়া আমার মাওলার সাথে সম্পর্কটা করে নেয়। এজন্য যুবক সন্তান একটু তাকায় দেখো, তুমি যদি অভাবের মধ্যে পড়ে যাও আমার আল্লাহর কাছে কান্না করবা রাত, কারণ গভীর রাতে উঠিয়া যখন কান্না করবা আমার আল্লাহ প্রথম আসমানে আসিয়া ডাক দেয়, এরে আব্দুল করিমের সন্তান, তোর কোন জিনিসটার প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও, তোমাকে আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আছি। ও দুনিয়ার মানুষের দল, তুমি অন্যায় করে ফেলেছ, যদি রাত্রবেলা গভীর রাতে উঠে আমার মাওলাকে একটা ডাক দাও আমার মাওলা তোমার জীবনের সব অন্যায়গুলো মাফ করে দিবে। কারণ দুনিয়ার বিচারপতি অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য আমার রব তো এমন একজন রব, যেই রব অপরাধীকে খুঁজে ক্ষমা করার জন্য কথা বলেন, ঠিক নেই? ও যুবক সন্তান, আজকে কত রকমের অন্যায় করে করে জীবনটা ধ্বংস করলা। না না, এই অন্যায় করে জীবনটা ধ্বংস করা যাবে না। আমার মাওলা এত মায়া করে, এত মহাব্বত করে, এত সুন্দর জিসিমটা আল্লাহ দান করলেন, এত সুন্দর চেহারাটা আমার আল্লাহ দান করলেন, এত সুন্দর হাত পা গুলো আমার আল্লাহ দান করলেন। আমার আল্লাহ পারতেন তোমার চেহারাটা নষ্ট করে দিতে। কথা বলেন, আমার আল্লাহ পারতেন তোমার আর আমার একটা চোখ কেড়ে নিয়ে যাইতে, চোখের আলো কেড়ে নিয়ে যাইতে। আমার আল্লাহ পারতেন জবানের আওয়াজগুলো কেড়ে নিয়ে যাইতে, কিন্তু তা আমার আল্লাহ করেন নাই। ও যুবক সন্তান, এত অন্যায় করো, মুয়াজ্জিন আযান দেয় হাইয়া আলাস সালাহ, যুবক বৃদ্ধ কেমন যেন দোকান পাটে দৌড়ায়, শয়তানের দোকায় পরে দোকান পাটে দৌড়ায়। অথচ মুয়াজ্জিন ডাক দেয় তাড়াতাড়ি সালাতের দিকে আয়। যুবক সন্তান দোকানে আড্ডা দেয়, বৃদ্ধা বাবা দোকানে আড্ডা দেয়। আল্লাহ তাআলা এত মায়া করে এত সুন্দর জিসিমটা দান করলেন, তারপর আমার রবের কেমন ভাবে নাফরমানি করো, একটা বারও কি তোমার মধ্যে চিন্তাটাও হয় না? দুনিয়ার মালিকের কাজ না করলে মালিক বেতন দেয় না। ও কলিজার টুকরা যুবক সন্তান, আজকে রব এত মায়া করে এত আদর করে বানানোর পর কেমনে রবের নাফরমানি করো? আমার রবের এত নাফরমানি করো, তারপর আমার রব তোমার জন্য খাবার বন্ধ করে দেয় নাই, আমার রব তোমার জন্য অক্সিজেন বন্ধ করে দেয় নাই, আমার রব তোমার আর আমার জন্য সূর্যের আলো বন্ধ করে দেয় নাই, আমার আর আপনার রব আপনার আর আমার জন্য কোনোদিন চন্দ্রের আলো বন্ধ করে দেয় নাই। আমার আল্লাহ সব আগের মতো ঠিক রাখলো। আল্লাহ কেমন যেন ডাক দেয় যখন বান্দা গুনাহ করে, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও ইনসানের দল, ও মানুষের দল, তোদেরকে তোদের রবের প্রতি কোন জিনিস ধোঁকায় পালায়া দিল? রব এত মায়া করে এত আদর করে বানানোর উপর রবকে কেমন করে ভুলে গেলা? এ যুবক সন্তান, আল্লাহর নাফরমানি করা যাবে না। আল্লাহ বলেন, ওয়াল্লাইলি ইযা সাজা, নিজুম রাতের কসম, নিজুম রাতের কসম করিয়া আমার আল্লাহ বুঝায় সময়টা, রাতের অন্ধকার সময়টার খুব মূল্য। ওই রাত্র গভীর বেলা উঠে আমার মাওলাকে যদি ডাকটা দিতে পারো, আমার মাওলা তোমার সব মনের আশা পূরণ করে দিবে। ওরে মা বোনের দল, কত রকম মোবাইলের গুনায় লিপ্ত হয়ে গেল, মোবাইল নিয়ে সারাটা দিন রাত্র ব্যস্ত হয়ে গেল। না 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 না, এই মোবাইল নিয়ে তোমার জীবনটা পরিচালনা করলে জাহান্নাম ছাড়া উপায় হবে না। ও যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, ও পর্দার আম্মা জানেরা, আজকে ঘরের দরজা আটকাইয়া মোবাইলের গুনায় লিপ্ত, তোমাকে কেউ দেখে না। ও কলিজার টুকরা যুবক সন্তান, তোমাকে কেউ দেখে না, কেউ বুঝবে না, এজন্য দরজা আটকায়া দিলা। এর যুবক সন্তান, তুমি তোমার মায়ের ভয় করিয়া দরজা আটকাইলা, তুমি তোমার বাবার ভয় করিয়া দরজা আটকায়া দিলা। তোমার মা দেখলো তোমার বড় লজ্জা হবে, তোমার বাবা দেখলো তোমার তোমার বড় লজ্জা হবে, এই জন্য দরজা আটকাইয়া গভীর রাতে তুমি গুনার মধ্যে লিপ্ত হয়ে গেলা। এই অবস্থায় আজরাইল এসে হাজির, তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানা দেন,
তাহিয়াউনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহিয়াউন। দুনিয়ায় তোমার চলন যেমন হবে মরণও কিন্তু তেমন হবে, মরণ যেমন হবে হাসরও কিন্তু তেমন হবে। ও কলিজার টুকরা যুবক সন্তান, মায়ের ভয় করিয়া বাবার ভয় করিয়া লজ্জা শরমের ভয় করিয়া তুমি দরওয়াজা আটকাইয়া গুনার কাজে লিপ্ত হয়ে গেলা। ওই কঠিন হাসরের ময়দানে আবার যখন তোমাকে এত কোটি কোটি মানুষের সামনে গুনাহগার বলে ডাক দিব, ওই সময় কোথায় তোমার চেহারা দেখাইব? এজন্য যুবক সন্তান সাবধান হয়ে যাও, বিপদের মধ্যে পড়বা আমার আল্লাহকে ডাক দিবা, কারণ আমার আল্লাহ তো তোমার জন্য প্রস্তুত হয়ে আছে। এজন্য যুবক সন্তান যখন এই বিপদের মধ্যে পড়বা, গভীর রাতে উঠিয়া নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার মাওলাকে ডাক দিবা, কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। রাগ করছেন? সাইরা দিমু তো কথা বলেন, জোরে আল্লাহু আকবার দেন। কোরআন বললাম, কোরআন আয়াত বললাম, ঠিক না বাবা? আল্লাহ বলেন, হেরে ইমানদারের দল, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে রবের কাছে সাহায্য চাও। ও কলিজার টুকরা যুবক সন্তান, বিপদে পড়ছো, গ্রামীণ ব্যাংকে দৌড়ানোর কোনো প্রশ্নই আসে না, আমার রবের কাছে দাঁড়াইয়া গিয়া ডাক দাও, এ রব আমার অমুক জিনিসটার প্রয়োজন আপনি ব্যবস্থা করে দেন। এর কলিজার টুকরা যুবক বৃদ্ধ বাবা পর্দার আলাপ মাজানেরা, আজকে কিস্তির খাতায় নামটা উঠাইয়া জীবনটা ধ্বংস কথা কয় না, আছে না নাই? যারা যে কিস্তি নামক গজব উড়াইছে তাদের জীবনে কোনো উন্নতি নাই, বুঝেন নাই কথা? জীবন ধ্বংস, জীবন যৌবন সব শেষ। অনেকে কিস্তির কারণে আত্মহত্যা করে, আছে না নাই? ও যুবক সন্তান, বৃদ্ধ বাবা পর্দার আলাপ মাজানেরা, আমরা হুজুররা কোনোদিন কিস্তি উঠাইলাম না। আমার মা জীবনে কিস্তি কারো এটা বুঝেও না, আমার পরিবার ফ্যামিলি কেউ বুঝেও না কিস্তি কারো, নামও শুনে না মনে হয়, কারণ তারা তো তাদের সাথে কখনো মিশে না, তো তারা তো সারা জীবনটা পরিচালনা করে, কথা বলেন, আছে না নাই? এখন প্রশ্ন করবেন, হুজুর আপনি তো ওয়াজ করে খানের জন্য ভালো হাদিয়া পান, কথা গায়। হে যুবক সন্তান, জানো আমরা 8 জন ভাই বোন, আমার বাবা একটা মাদ্রাসায় খেদমত করতো, দেখতাম নিজে 3000 4000 টাকা হাদিয়া পাইতো, কিন্তু কোনোদিন আমার বাবার মুখেও তো কিস্তির কথা শুনলাম না। সাবধান হয়ে যাও। আমি নিজে তাকাইয়া দেখতাম রাত্র গভীরে আমার আব্বা জান আমার মাওলার সাথে কেমন যেন কথোপকথন করতো, কোন রাত্র বাদ দিত না। এ যুবক সন্তান, তুমিও যদি বিপদের মধ্যে পড়ে যাও, আমার রবকে ডাক দিবা, আমার রব তোমার ডাকে সাড়া দিতে দেরি করবে না। এজন্য আল্লাহ বলেন, বদ্দুহা, দিনের আলোর কসম করে দুনিয়াদারের ফায়দা বুঝালেন, দিনদারের ফায়দা বুঝালেন। ওয়াল্লাইলি ইযা সাজা, নিজুম রাতের কসম করিয়া আল্লাহ দুনিয়াদারের ফায়দা বুঝালেন, দিনদারের ফায়দা বুঝালেন। ও যুবক সন্তান, আমি কিন্তু বললাম এই সূরার মধ্যে আল্লাহ স্বয়ং নবীর ব্যাপারে আলোচনা করছে, কথা গায় না, মনে আছে? আমার আল্লাহ নবীর ব্যাপারে কেমন আলোচনা করেছে জানো? কেমন নবী আমি আর তুমি পাইছি জানো? যেই নবী জীবনে কতই না কষ্ট স্বীকার করেছে। যুবক সন্তান, আমার মায়ার নবী ছোটবেলায় নিজের মায়ের উদরে আসার পর বাবা হারায়া ফেললেন। আজকে কলিজার টুকরা যুবক সন্তান, আমার সেই নবীর কলিজায় কেমন করে আঘাত দাও, একটু কি তোমার মনের মধ্যে চিন্তা হয় না? আমার নবীর কলিজায় তুমি কেমন করে আঘাত দিয়া জীবনটা পরিচালনা করো। এই নবী তোমার আর আমার জন্য, কালেমার জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য কতই না কষ্ট স্বীকার করছে, কথা বলেন। ওই বেঈমানের কত আঘাত সহ্য করছে জানো? মায়ার নবী মায়ের উদরে আসার পর বাবা হারাবেন। মায়ার নবী একদিন দুনিয়ার জমিনে যখন আসলেন, বয়স যখন আস্তে আস্তে করে বর্তে লাগলো, আল্লাহর নবী কোনোদিন খেলতেন না, সাথীদের সাথে মাঠের ময়দানে যাইতেন মাঝে মাঝে। একদিন মায়ার নবী মাঠের কোণে বসে বসে কান্না করে। মায়ার নবীর মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় পড়ে গেলেন, হায় রে, আজকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমার সন্তান তো এখনো বাসায় ফিরে না। দৌড়ে গিয়া তাকায় দেখে মায়ার নবী মাঠের কোণে বসে বসে কান্না করে। আল্লাহর নবীর মা দৌড়া হাজির। মায়ার নবীর মা হাজির হইয়া
তাকায় দেখে কোন মায়ের নবী কেমন যেন কান্না করে। মা ডাক দেয়, সন্তান কাঁদো কেন, তোমার কে আঘাত করেছে? নবী ডাক দিয়া বলে, আম্মা জান, আমি প্রত্যেক দিন তাকায় দেখি আমার সাথী বন্ধুদেরকে, তাদের আত্মীয় স্বজন, মা বাবা অনেক আইসা নিয়ে যায়, কিন্তু আমি তো কোনোদিন দেখলাম না আমার বাবা আমার আইসা নিয়ে যাইতে। এই কথা বলার পর চোখ দিয়া পানি ছেড়ে ছেড়ে কান্না করে, বলে, সন্তান, তোমার বাবা তো দুনিয়ার জমিনে নাই। আল্লাহর নবী বলে, আমি আমার বাবার কবরের কাছে যাব। মায়ার নবী এবং মার একজন খাদেম উম্মে আইমানকে নিয়ে আল্লাহর নবী এবং মা উম্মে আইমান সাওয়ারি নিয়ে রওনা হয়ে গেলেন। বাবার কবরের পাশে দাঁড়াইয়া কান্না করে আবার যখন বাসার দিকে ফিরলেন, আবওয়া নামক স্থানে আসার পর আল্লাহর নবীর মা কেমন যেন উম্মে আইমানকে ডাক দেয়, এরে নামাও, আমাকে তাড়াতাড়ি সাওয়ারি থেকে নামাইয়া দাও। সন্তানকে বলে, এরে সন্তান, আমার বুকে যন্ত্রণা শুরু হয়ে গেছে, মনে হয় আমি আর বেশিক্ষণ বাঁচবো না। আল্লাহর নবী এবার কান্না করে বলে, রে মা, দুনিয়ার জমিনে আমার বাবা নাই, আমি বাবাকে কখনো দেখতে পাই না, যার কারণে বাবার কবরের পাশে আসলাম। আমি আপনার কাছে আশ্রয় নিতাম, আমি কার কাছে এখন আশ্রয় নিব? এরে মা, আমি আর কাকে মা বলে ডাক দিব? মায়ার নবী কান্না করে আর কেমন কিছুক্ষণ পর মা দুনিয়া থেকে চলে গেল। 6 বছর বয়সে মা নাই, কেমন দুনিয়ায় আসার আগে বাবা নাই, মাও নাই, বাবাও নাই, এতিম। আল্লাহর নবী এতিম অবস্থা হয়ে গেল। মায়ার নবী যখন 8 বছর বয়সে দাদার কাছে থাকতো, 8 বছর বয়সে দাদাও হারায় বেড়ে। এর যুবক সন্তান, এটা বলার মূল উদ্দেশ্যটা কি? এমন মায়ার নবী কতই না কষ্ট করলেন। দাদার পর চাচা আবু তালেবের কাছে জীবনটা কাটালেন। নবুয়ত প্রাপ্তির কিছুদিন পর মায়ার নবী চাচাও দুনিয়া থেকে চলে গেলেন। মা নাই, বাবা নাই, দাদা নাই, চাচা নাই, আত্মীয় স্বজন কেমন যেন সবাই হারা হয়ে গেল। ওই বেঈমানের দলেরা চাচা থাকার সময় একটা টোকাও আমার নবীর উপর দিতে পারে না। চাচা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর পর নবীর উপর কেমন যেন বেঈমানরা চড়াও হয়ে লাগলো। আল্লাহর নবী এমন একটা হালাত হয়ে যায়, মায়ার নবী কেমন যেন বেকার হয়ে গেল। আল্লাহর নবী কিছুদিন পর যে আদরের প্রিয়, সবচেয়ে প্রিয় সাহাবী ছিল, সবচেয়ে প্রিয় স্ত্রী ছিল হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কয়েকদিনের মধ্যে তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। চাচাও নাই, আদরের স্ত্রীটাও নাই, যেটাকে বলা হয় আমুল হুজন, তার চিন্তার বছর। মায়ার নবীর চাচাও নাই, আদরের স্ত্রীও নাই। আল্লাহ নবী তায়েফের জমিনে চলে যায় কালেমার দাওয়াত দেওয়ার জন্য। ওই বেঈমানের দলে এরা ডাক দিয়া বলে, এরে আমাদের সন্তানের দল, তাকাইয়া দেখো, মক্কার জমিনে কুরাইশ বংশ থেকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল আসছে, নাউজুবিল্লাহ, তাকে পাথর ঢিল মারো। মায়ার নবী গেলেন, মা বাবা আত্মীয় স্বজন কেউ নাই, চাচাও হারা, নাদরের স্ত্রীটাকেও হারায় ফেললেন। নবী ব্যথায় ব্যথিত হইয়া কালেমার দাওয়াত দেওয়ার জন্য তায়েফের জমিনে চলে গেলেন। কারণ মক্কার জমির বেঈমানদের নির্যাতন সহ্য করতে পারেন নাই। আল্লাহর নবী তায়েফবাসীর কাছে যাওয়ার পর ওই তায়েফবাসীরা নবীর উপর এত আঘাত করে জানো, আমার আল্লাহ সহ্য করতে পারেন না। আল্লাহ তাআলা তাড়াতাড়ি ফেরেশতা পাঠায়, এর ফেরেশতারা যা যা আমার নবীর কাছে যা, যদি আমার নবী বলে এই তায়েফবাসীটাকে উল্টা দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য, আমি ধ্বংস করে দিব। আল্লাহর ফেরেশতারা এসে নবীর কাছে হাজির হয়ে বলে, পয়গম্বর, আমার আল্লাহ বলছেন যদি আপনি বলেন এই তায়েফবাসীটাকে আল্লাহ ধ্বংস করে দিবেন। বলে কেন? বলে আপনার উপর নির্যাতন আমার আল্লাহ সহ্য করতে পারেন নাই, কারণ আমার নবী হলেন হাবিবুল্লাহ। কথা বলেন ঠিক নেই?
মায়ার নবী হলেন আমার আল্লাহর বন্ধু। কথা বলেন। ইব্রাহিম হলো খলিলুল্লাহ, খলিলুল্লাহ অর্থ বন্ধু, হাবিবুল্লাহ অর্থ বন্ধু। কথা বলেন। কিন্তু বন্ধু বন্ধু বড় ব্যবধান আছে না নাই? খলিলুল্লাহ এমন বন্ধু জানো, যেই বন্ধু আমার রবকে খুশি করার জন্য নমরুদের আগুনে ঝাঁপ দেয়। কথা কয়। খলিলুল্লাহ এমন বন্ধু, যেই বন্ধু আমার রবকে খুশি করার জন্য নমরুদের আগুনের মধ্যে ঝাঁপ দেয়। আর হাবিবুল্লাহ এমন বন্ধু, যেই বন্ধুকে আমার রব খুশি করার জন্য স্বয়ং আরশে আজিমে নিয়ে যায়। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার আল্লাহ এমন একজন নবী পাঠাইছে জানো, যেই নবীকে খুশি করার জন্য আরশে আজিমে নিয়ে যায়। ও যুবক সন্তান, সেই নবীর উপর নির্যাতন আমার আল্লাহ সহ্য করতে পারেন নাই। আল্লাহর সাথে সাথে ফেরেশতা পাঠায় দেয়, আরে ফেরেশতাদের দল যা যাও, আমার হাবিব যদি বলে এই তায়েফবাসীটাকে আমি ধ্বংস করে দেব, উল্টায়া দেব। আল্লাহর নবীর কাছে এসে যখন ফেরেশতারা বলল, এবার নবী ডাক দিয়া বলে কেন? বলে আপনার উপর নির্যাতন আল্লাহ সহ্য করতে পারেন নাই। বলে না না, এই তায়েফবাসীরা আমাকে চিনে নাই, যার কারণে আমার উপর এত আঘাত, তারা তো আঘাত করেছে। আল্লাহর নবী তারপরেও, ও কলিজার টুকরা যুবক সন্তান, আমার মায়ার নবী ওই হালতের মধ্যেও তায়েফবাসীদেরকে বদদুয়া দেয় নাই, ধ্বংস করে দেয় নাই। ও যুবক সন্তান, আজকে কেমন করে আমার নবীকে কষ্ট দাও, আমার মায়ার নবীকে কষ্ট দাও। আমার মায়ার নবী ইসলামের 17 লগ্নে মুসলমানের সংখ্যা ছিল কম না বেশি? আমার কথা বুঝেন না আপনারা? এদিকে তাকায় কথা বুঝেন না? ইসলামের 17 লগ্নে মুসলমানের সংখ্যা কম ছিল না বেশি ছিল? যার কারণে নবী আমার গোপনে গোপনে দাওয়াত দিতেন, এবং হিকমত খাটায় দাওয়াত দিতেন। ঠিক না? মায়ার নবী, আমি মূলত ওই যে সূরা দোহার শানে নজুল বলছি, মনে আছে নি? আমার মায়ার নবী সরকারে দো আলম নবী আমার ওই সময় ইসলামের 17 লগ্নে গোপনে গোপনে কালেমার দাওয়াত দিতেন। এর যুবক সন্তান, আমার নবীকে কত বেঈমানরা নবীর চেহারা দেখিয়া মুসলমান হয়ে যায়। কথা বলে। কিন্তু যুবক সন্তান, তুমি আর আমি আমার নবীকে চিনতে পারলাম না। আমার নবীকে পাথর পর্যন্ত চিনে। কথা বলেন। হ্যাঁ জানো রে যুবক সন্তান, আমার মায়ার নবী আবু বকরকে ডাক দিয়ে, রে আবু বকর, আমি কোন একদিন হলো, আমার আল্লাহ আদেশ করবেন, কোন একদিন হলো মক্কা ছেড়ে মদিনায় হিজরত করব, তবে তুমি আমার হিজরতের সাথে হয়ে যাইও। হাদিসের মধ্যে আসছে, কেউ কেউ বলে এটার মধ্যে মতনৈক্য পাওয়া যায়। কেউ বলে এই কথা বলার 2 মাস পরে, কেউ বলে 6 মাস পরে, কেউ বলে 2 বছর 2 মাস পরে। আমার মায়ার নবী মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবেন। রাত্র গভীর বেলা মায়ার নবী গিয়া আবু বকরের দরওয়াজার সামনে সালাম দিলেন। সালাম দিতে দেরি হয়, আবু বকর দরওয়াজাটা খুলতে দেরি করেন না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দেয়া বলে, রে আবু বকর, তুমি কি রাত্র ঘুমাও না? মায়ার নবীর এই কথা শোনার পর আবু বকর ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনি যেদিন থেকে বলছেন ওই দিন থেকে রাত্র কোনোদিন জমিনের সাথে মিটটা লাগাই না। সুবহানাল্লাহ। ও পয়গম্বর, আমার ছোট সন্তান কন্যা আসমা পর্যন্ত ঘুমায় না। ও পয়গম্বর, আপনার প্রতি এত ভালোবাসা, এত মহব্বত, অর্থাৎ আপনি যদি কষ্ট পান এখানে এসে দাঁড়ায়, আমি আবু বকর চলে যাব। নবী এবার আবু বকরকে নিয়ে রওয়ানা। আবু বকরকে নিয়ে রওনা হয়ে গেলেন। নবী হাঁটতে হাঁটতে কেমন যেন সফর করতে করতে শরীরটা ক্লান্ত ক্লান্ত ভাব হয়ে গেছে। এর যুবক সন্তান, আমি বোঝানোর জন্য বলছি, আমার নবীর এমন একটা হালত, সাহাবায়ে কেরামরা কখনো নবীর কষ্ট এটা সহ্য করতে পারেন নাই।
অথচ নবীর চেয়ে অনেক বড় কিন্তু আবু বকর, কথা বলেন ঠিক নি? আল্লাহ নবীর প্রিয় সাহাবী আবু বকর ডাক দিয়া বলো, পয়গম্বর আপনার কষ্ট হবে এটা আমি আবু বকর সহ্য করতে পারবো না। ও নবী আমার, আপনি যদি অনুমতি দেন আমি চাই আপনাকে আমি কাঁধে নিয়ে চলব। আবু বকর মায়ার নবীকে কাঁধে নিয়ে হাঁটে। কিতাবের মধ্যে আসছে রে বাবা, আবু বকর বলে আমি যখন মায়ার নবীকে কাঁধে নিলাম, আমার পায়ের নিচে যত পাথর পড়ে পাথরগুলো তুলার মতো নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। ও কলিজার টুকরা যুবক সন্তান, পাথর পর্যন্ত আমার নবীকে চিনতে পায়, কিন্তু তুমি আর আমি আমার নবীকে চিনলাম না। আজকে আমার নবীর কলিজায় আঘাত দিয়া দাড়িটা কাইটা ফেল রে যুবক সন্তান, একটু কি মনে আঘাত লাগে না? আমার নবী কতই না কষ্ট করলেন। আজকে আমার নবী এত কষ্ট করার পরেও তোমার দিলের মধ্যে আমার নবীর জায়গা হয় না। বেঈমানরা তোমার জন্য কিছুই করে না, অথচ তাদের জন্য জায়গাটা করে দিলা। কেমন করে কইরা দিলা? ওই কবর কি তোমার যাওয়া লাগবে না? আল্লাহর আযাব সহ্য করতে পারবা না। এ কলিজার টুকরা যুবক সন্তান, আমার মায়ার নবীর মোহাব্বত তুমি অন্তরে ঢুকায় নাও। আল্লাহর নবী ইসলামের সূচনা লগ্নে মুসলমানের সংখ্যা কম হওয়াতে মায়ার নবী গোপনে গোপনে দাওয়াত দিতে লাগলেন। কিন্তু আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা সবাই হঠাৎ করে যায়নাব সবাই রাগান্বিত হয়ে যায়। এক সময় সবাই আমার মায়ার নবীকে আল আমিন বলতো, কথা বলেন, কিন্তু শেষ পর্যন্ত মায়ার নবীর বিরুদ্ধাচরণ শুরু করে দেয়। ওই বেঈমানের দলেরা আমার মায়ার নবীর এমন ভাবে তরাও হয়ে লাগলো, কিভাবে মায়ার নবীকে মক্কার জমিন থেকে বের করে দেওয়া যায় এমন চিন্তায় লিপ্ত হওয়া লাগলো। আল্লাহর নবী বড় হিকমতওয়ালা নবী ছিলেন রে বাবা। ওই সময় মক্কার জমিনে একটা বাণিজ্য মেলা হইতো। কি হইতো বুঝেন নাই কথা? মেলার মধ্যে মানুষ কম হয় না বেশি হয়? বুঝেন নাই? আমি থাকি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আছে না 300 মিটার কাছে, এর পাশেই আমার মাদ্রাসা। আমরা নিজেরা দেখি, বুঝেন নাই? মাদ্রাসা থেকে বাইরে হইতে জেনে লাগবে আধা ঘন্টা 1 ঘন্টা আগে বাইরে। কেন জানেন? কারণ যে আল্লাহ ওই সময় মায়ার নবীর সময় প্রথম মক্কার জন্য একটা বাণিজ্য মেলা হই। ওই বাণিজ্য মেলার মধ্যে লোক সংখ্যা কম হয় না বেশি হয়? কারণ এমনি এটা হলো মেলা মানে অন্যায় কাজে লিপ্ত, ঠিক নি? এরে বাবা বুঝানোর জন্য বলছি রে বাবা, একটু বুঝে নেন ভালো করে। আমার মায়ার নবী হিকমতওয়ালা নবী ছিলেন রে বাবা। এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, সাধারণ জ্ঞানে বলবেন। এই যে মাহফিল হচ্ছে, এত সুন্দর মাহফিল, এই মাহফিলের মধ্যে আলেমদেরকে দাওয়াত দেন, দাওয়াত দিয়ে চিন্তাটা করেন, হুজুর আমাদেরকে কথা বলবে, আমরা একসাথে সবাই বুঝে নিব, ঠিক না? যদি আপনারা আমার দাওয়াত দিয়ে এখন হুজুর আপনি যে কথাটা বলতেছেন এই কথাটা প্রত্যেকের ঘরে গিয়া বলেন, আমার দ্বারা সম্ভব? হ্যাঁ, আমি যদি এখন একবার বলি সবাই বুঝেন, ঠিক না? মায়ার নবী বড় হিকমতওয়ালা নবী। নবী চিন্তা করলেন হিকমত খাটায়, হায়রে বাণিজ্য মেলার দিন, কারণ নবী চেহারা দেখলে তো মানুষ মুসলমান হয়। সুবহানাল্লাহ। নবী চিন্তা করছে আমি যদি একা গিয়া সবাই এই অনেক মানুষ থাকবে, একটা দাওয়াত দেই কালেমার, তো অনেক মানুষ মুসলমান হবে। সুবহানাল্লাহ। নবী আমার এই চিন্তা, কিন্তু বেঈমানরা শুনে ফেলছে মায়ার নবী নাকি বাণিজ্য মেলায় গিয়ে কালেমার দাওয়াত দিবেন। ওই বেঈমানের দলেরা চক্রান্ত শুরু করে দিছে। প্রত্যেকে কয় মক্কার যেমন ওই দিন হবে, মক্কার অলিগুলিতে আমগুলো বসায় দেবো যাতে করে মুহাম্মদের কাছে কেউ না যায়। নাউজুবিল্লাহ।